আলহামদুলিল্লাহ 2026 সালের পবিত্র জিলহজ মাস চলে এসেছে। আগামীকাল মাগরিব থেকেই পবিত্র জিলহজ মাসের 1 তারিখ থেকে 10ই জিলহজ পর্যন্ত একটি তসবিহ যদি আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি মহব্বত, ভয় নিয়ে যদি পড়তে পারেন, আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, রিজিকের দরজাগুলা খুলে যাবে। আল্লাহ তাআলার কাছে এই 10 দিনে এই তাসবিহ, এই জিকির করে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। প্রত্যেকটা দোয়া চাওয়া আল্লাহ তাআলা কবুল করবেন। পবিত্র রমজান মাসের পরে সব থেকে সেরা দামি দিন হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জিলহজ মাসের প্রথম 10 রাত সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কসম কেটেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ তাআলা ফজরের কসম কাটলেন, ওয়া লায়ালিন আশর, তারপরে 10 রাতের কসম কেটেছেন। মুফাসসিরিনে কেরাম বলছেন এই 10 রাত হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 রাত। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসের প্রথম 10 রাত সম্পর্কে কসম কেটেছেন। শুধু রাত সম্পর্কে কসম কেটেছেন বিষয়টা এমন নয়। এই জিলহজ মাসের প্রথম 10 রাত যেমন দামি, 10টা দিনের দিনটাও তেমন দামি, রাতও দামি, দিনও দামি। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামি ইয়ানি আইয়ামাল আশর। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শুনে নাও, এই জিলহজ মাসের 10 দিন তোমরা যদি আমল করো, তাসবিহ পাঠ করো, জিকির করো, এই 10 দিনের আমল অন্যান্য দিনের আমলের চেয়ে 10 দিনের আমল আল্লাহর কাছে অধিক পছন্দের। আল্লাহ তাআলা এই আমলগুলা বেশি মহব্বত করেন। এজন্য আপনাদেরকে বলি, এই পবিত্র জিলহজ মাস তো শুরু হয়ে যাচ্ছে। এই আগামীকাল মাগরিব থেকেই আপনার পবিত্র জিলহজ মাস শুরু। 1 তারিখ জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তাসবিহ জিকির করবেন। তার আগে আপনাদেরকে বলে দেই, এই জিলহজ মাসে 10টা আমল করবেন। 10 নম্বরে তাসবিহগুলা, জিকিরগুলা বলে দিব। এর আগে 9টা আমল আপনাদেরকে করতে হবে। এই জিলহজ মাসের 1 নম্বর আমল হলো, যারা কুরবানি করবেন আপনারা জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, কুরবানির আগ পর্যন্ত নখ কাটবেন না, হাত পায়ের নখ, তারপর পশম কাটবেন না। যারা কুরবানি করার তৌফিক নাই, আল্লাহ তাআলা তৌফিক দেন নাই, আপনারাও জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ কুরবানির আগ পর্যন্ত হাতের নখ, পায়ের নখ কাটবেন না, পশম কাটবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো শোনো, তোমরা যারা কুরবানি করার তৌফিক নাই, যদি এই আমলটি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় আল্লাহ তাআলা কুরবানির নেকি দান করে দিবেন। আল্লাহু আকবার। 2 নম্বর আমল হলো, এই যে জিলহজ মাস, রমজান মাসের পরে সবচেয়ে দামি মাস হলো জিলহজ মাস। জিলহজ মাসের প্রথম 10 দিন নবীজি যে আমলগুলা করতেন, 2 নম্বর আমল হলো, নবীজি 1 জিলহজ থেকে 1 তারিখ থেকে জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত 9টি রোজা রাখতেন। হাদিস এসেছে আবু দাউদ শরীফের 2437 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলছেন, ইয়াসুমু তিসআদিল হিজ্জা, জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নবীজি রোজা রাখতেন।
এই রোজা নবীজি মিস করতেন না। নবীজি 4টা আমল কখনোই ছাড়েন নাই। 1 নাম্বার হলো আশুরার রোজা, 2 নাম্বার হলো জিলহজের প্রথম 10 দিনের মধ্যে 9টি রোজা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। 3 নাম্বার হলো প্রত্যেক মাসে আইয়ামে বীজের রোজা ছাড়তেন না। 4 নাম্বার হলো ফজরের 2 রাকাত সুন্নাত কখনোই মিস করতেন না। তাহলে জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবেন। 3 নাম্বার আমল হলো বিশেষ করে আরাফার দিনের রোজা রাখবেন। আরাফার দিবস উপলক্ষে 2টা রোজা রাখবেন। 8 জিলহজ, 9 জিলহজ, 8 জিলহজ, 9 জিলহজ, এই 2টি রোজা রাখবেন। রোজা রাখলে কি হবে? আল্লাহর রাসূল বলছেন, সিয়ামু ইয়াউমিন আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বাদা। যে ব্যক্তি, যে নারী পুরুষ আরাফার রোজা রাখবে, আল্লাহ তাআলা তার অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। 4 নাম্বার আমল হলো যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, আপনারা উমরা করবেন, হজ করবেন। যারা এবার গেছেন হজে, আল্লাহ তাআলা সকলের হজকে কবুল করুন। আর যাদের তৌফিক আছে, সুস্থ আছেন, আপনারা নিয়ত করেন আগামী বছর আল্লাহর ঘর হজ করতে যাবেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহিস সাবিলা। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আমার ঘরের হজ করো, তাদের উপর হজ করা ফরজ। সামর্থ্যবান নারী পুরুষদের উপর হজ করা ফরজ। জীবনে একবার হজ করা ফরজ, বারবার করা হচ্ছে নফল। 4 নাম্বার আমল হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে পড়বেন। নামাজ যেন না ছুটে। ফরজ পড়বেন গুরুত্বের সাথে, সুন্নাত পড়বেন, ওয়াজিব পড়বেন, নফল পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়বেন। তারপর ফজরের পরে, সূর্য ওঠার পরে 15-20 মিনিট পরে ইশরাকের নামাজ পড়বেন 2 রাকাত করে, 4 রাকাত। এমন করে করে নফল নামাজ পড়বেন, জিকির করবেন, কোরআন শরীফ পড়বেন, এইভাবে আমল করবেন। 5 নাম্বার আমল হলো এই নফল, ফরজ, ওয়াজিব, নফল, এই আমলগুলা করবেন। 6 নাম্বার আমল হলো দান সাদাকা করবেন। এই জিলহজ মাসের প্রথম 10 দিন প্রত্যেক দিন আপনার তৌফিক অনুসারে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা আপনার তৌফিক অনুযায়ী মসজিদ মাদ্রাসায় গরিব মানুষদেরকে দান করবেন, মিস যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলছেন তোমরা সচ্ছল অবস্থায় দান করো, অসচ্ছল অবস্থায় দান করো, ধন সম্পদ থাকা অবস্থায় দান করো, গরিব যখন থাকবে, টাকা পয়সা থাকবে না, তখনও দান করো। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 7 নাম্বার আমল হলো এই পবিত্র জিলহজ মাসের 10 দিনে গুনাহ থেকে বেঁচে থাকবেন। কবিরা সগীরা সব গুনাহ থেকে বেঁচে থাকবেন। টিভি, নাটক, সিনেমা দেখবেন না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। তোমরা প্রকাশ্য এবং গোপন পাপ থেকে তোমরা বেঁচে থাকো। প্রকাশ্যেও পাপ করো না, গোপনেও তোমরা পাপ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকলে আল্লাহ ছোট গুনাহগুলা মাফ করে দেন। 8 নাম্বার আমল হলো তাকবীর তাশরিক পাঠ করবেন। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীর তাশরিক পাঠ করবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষরা উচ্চ আওয়াজে আর মহিলারা নিম্ন আওয়াজে তাকবীরে তাশরিক একবার করে পাঠ করা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তারপর 10 নাম্বার আমল হলো সামর্থ্যবান নারী
পুরুষ যাদের কাছে 1,80,000 টাকা থাকবে, নারী হোক পুরুষ হোক, আপনাকে কোরবানি দিতে হবে। এ আমলগুলা করবেন। 9 নাম্বার আমল। এবার আসুন, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে তাসবিহ, যে জিকির করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, হায়াত বেড়ে যাবে, রিজিক বেড়ে যাবে, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে তোমরা জিকির করো। জিকির করলে কি হবে? আল্লাহ খুশি হয়ে যায়। এই শ্রেষ্ঠ দিনগুলাতে কয়টা জিকির করবেন? 6টা তাসবিহ জিকির পড়বেন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। 4টি তাসবিহ, 4টি বাক্য, 4টি জিকির আল্লাহর কাছে পছন্দ। 1 নাম্বার হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এই তাসবিহটি, জিকিরটি জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন রাতে করবেন। 2 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই তাসবিহ জিকির এই 10 দিন দিনে রাতে করবেন। 3 নাম্বার হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার জিলহজ মাসের প্রথম 10 দিনে জিকির করবেন। 4 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলা করবেন। 5 নম্বরে হলো, 5 নম্বরে ইস্তিগফার পড়বেন বেশি বেশি। এই জিলহজের 1 তারিখ থেকে মাগরিব, আগামীকাল মাগরিব থেকে 10 তারিখ পর্যন্ত ইস্তিগফার পড়বেন। গুনাহ মাফ হয়ে যাবে, একটা গুনাহও থাকবে না। জেনা ব্যভিচারীর গুনাহ সহ সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 6 নাম্বার হলো নবীজির প্রতি প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় দিনী ভাই ও বোন, এই জিলহজ মাসের প্রথম 10 দিন এই জিকির, তাসবিহ, এই আমলটি করুন, কপাল খুলে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।